আমার বাসার সাথে সাথে আমি এখানে আসছি ষাট গম্বুজ মসজিদ দেখতে। এখানে অনেক শান্ত পরিবেশ, প্রথমবার তো দেখে বেশ ভালোই লাগছে। আমি আবার আসতে চাই এখানে। শীতের হালকা আমেজে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেড়েছে পর্যটকদের আনাগোনা। দেশের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এই স্থাপনা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মধ্যযুগীয় স্থাপত্য শৈলীর অনন্য সৌন্দর্য আর ইতিহাসের টানেই প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন এখানে। শীতকাল হওয়ায় এই ভিড় অনেকটা উৎসবের আবহ তৈরি করেছে। আমি এই প্রথম এখানে আসছি দেখে খুব ভালো লাগছে। ষাট গম্বুজ মসজিদ দেখার অনেকদিন তো ইচ্ছা ছিল, আল্লাহ সেই আশাটা পূরণ করেছে। এখানে খুব শান্ত নিরিবিলি পরিবেশ, কোনো ঝামেলা নেই, এখানে আশেপাশের পরিবেশটা খুব ভালো দেখা যাচ্ছে। এই সব মিলে খুব ভালো লাগছে। ইট নির্মিত বিশাল কাঠামো, সারিবদ্ধ খিলান ও বহু গম্বুজের সম্মিলনে মসজিদটি এক বিস্ময়কর স্থাপত্য নিদর্শন। এখানে কেউ পরিবার নিয়ে ঘুরছেন, কেউ বন্ধুদের সঙ্গে দল বেঁধে ঘুরে ঘুরে দেখছেন, আবার অনেকেই ক্যামেরায় ধরে রাখছেন স্মরণীয় মুহূর্ত। বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের কাছে এটি যেন জীবন্ত পাঠ্য বই, ইতিহাস যেখানে স্পর্শযোগ্য। আমাদের এইখানে প্রতিদিন শুধু দেশের না বিদেশ থেকেও বিভিন্ন ধরনের পর্যটন এখানে আসেন। ইনশাল্লাহ এখানে পর্যটন কেন্দ্র খুব ভালো, আশেপাশের মানুষের জন্য খুব ভালো, পর্যটন কোনো হেনস্থার শিকার হয় না। এখানে সারা বাংলাদেশ থেকে প্রতিদিনই নিয়মিত হাজার হাজার দর্শনার্থী এখানে এসে আসতেছে, ঘুরতেছে তাদের পরিবার পরিজনদের নিয়ে। আমিও তার ব্যতিক্রম নয়। আমরা এই ষাট গম্বুজ মসজিদের এই আঙিনা থেকে শুরু করে নিয়ে আপনারা দেখতে পেয়েছেন যে বিশ্বের যে ঐতিহ্যবাহী অনেক জিনিস আছে এখানে, জাদুঘর আছে, এছাড়াও অনেক বিষয় আছে। তো এখানে আসার পরে মানুষের মনের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন হয়। পঞ্চদশ শতকে ইসলাম প্রচারক ও তৎকালীন শাসক খানজাহান আলী এই মসজিদ নির্মাণ করেন। সুলতানি আমলের এই স্থাপনা কয়েক শতাব্দী ধরে বাংলার মুসলিম ঐতিহ্যের গৌরব বহন করে আসছে। এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ১৯৮৫ সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসাবে স্বীকৃতি দেয়। আমাদের পর্যটন খাতের যে বর্তমানে যে সমস্যা ছিল, একটা আবাসন সমস্যা, আমাদের এখানে একটি মোটেল হয়েছে, যার কারণে অনেকটাই এখন পরিবেশ বান্ধব হয়েছে, পর্যটন বান্ধব সবাই আসে। এবং আমাদের এখানের যে সার্বিক যে অবস্থা বর্তমানে, এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রচুর দর্শনার্থী ভিড়। তো আমরা চাই পর্যটন খাতের উন্নয়ন হোক এবং সেই সাথে সাথে আমাদের এই ষাট গম্বুজ কেন্দ্রিক এই পর্যটন ব্যবস্থা আরও ভালো হোক। ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির মেলবন্ধনের টানেই দর্শনার্থীরা ছুটে আসেন এই স্থাপত্য নিদর্শন দেখতে। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।